আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআন হাদিসের মজলিসে একত্রিত হয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব, দুই পর্বে আলোচনা করব, প্রথম এবং দ্বিতীয় পর্ব। উভয় পর্বে আমরা কোরআন এবং হাদিস থেকে মাহে রমজানের গুরুত্ব, ফজিলত এবং আমল নিয়ে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা ঈমানের পরে আমাদের উপর যে কাজগুলো ফরজ করে দিয়েছেন, সেগুলোর মধ্য থেকে অন্যতম একটি ভিত্তি হচ্ছে রোজা। রোজা এটা ইসলামের অন্যতম একটি ভিত্তি। হাদিস শরীফে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি, অর্থাৎ পাঁচটি কাজের উপর পুরো ইসলাম ধর্মটা অবস্থিত, ডিপেন্ড করতেছে, ভিত্তি করছে, নির্ভর করতেছে। তার মধ্য থেকে প্রথম হচ্ছে ঈমান, অর্থাৎ কোনো ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে আল্লাহকে এবং তার রাসূলকে স্বীকার করে নেয়, তখন সেই মুমিন হয়, মুসলমান হয়, অর্থাৎ ইসলাম ধর্মে সে প্রবেশ করে। ইসলাম ধর্মে প্রবেশ করতে হলে প্রথমত সে কালিমা পড়তে হবে। আর আমরা যারা আছি, আমরা তো জন্মগতভাবে আমরা মুসলিম, আমাদের বাবা মুসলিম, মা মুসলিম, দাদা, আমাদের পূর্বপুরুষরা মুসলিম, এজন্য আমরা মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমরা মুসলমান। কিন্তু যারা অমুসলিম, তারা মুসলমান হতে হলে তারা কালিমা পড়ে ইসলামে প্রবেশ করতে হবে, মুসলিম হতে হবে। তাহলে ইসলামের মূল ভিত্তিগুলোর মধ্যে থেকে প্রথম ভিত্তি হচ্ছে ঈমান, কালিমা অর্থাৎ ঈমান। এরপর হচ্ছে নামাজ, এরপরে রোজা, তারপর হচ্ছে হজ এবং যাকাত। এই পাঁচটি কাজ, এগুলো হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি, ফাউন্ডেশন। আর এই ভিত্তিগুলোর মধ্য থেকে অন্যতম একটি ভিত্তি হচ্ছে রোজা। কেউ যদি রোজা ছেড়ে দেয়, যেমন নাকি সে ইসলাম থেকে বের হয়ে গেল, অর্থাৎ ইসলামের একটা বিধানকে যদি কেউ না করে, এই রোজাটা না রাখে, তাহলে যেমন নাকি সে আন্তরিকভাবে, অন্তর্গতভাবে সেটাকে অস্বীকার করলো। কুফরি হচ্ছে মৌখিকভাবে কোনো কিছুকে, ইসলামের কোনো বিধানকে, ফরজ বিধানকে অস্বীকার করা। আর সেই কাজটা যদি সে না করে, তাহলে কেমন যেন সে আন্তরিকভাবে, অন্তরে সে যেন এটাকে অস্বীকার করলো, কারণ সে আমলটা করলো না। তো এই মাহে রমজানের এই রোজা, এটা হচ্ছে খুবই গুরুত্ববহ একটা আমল, খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা সেই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান নারী এবং পুরুষেরা, হে মুমিন নারী পুরুষেরা, ঈমানদার পুরুষ এবং মহিলারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। রোজা আমাদের জন্য ফরজ। এরপর আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের আগে, তোমাদের পূর্বে যে উম্মতেরা ছিল, তোমরা তো উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমাদের আগে নবীদের, আগেকার যুগের নবীদের উম্মতদের জন্য এই রোজাটা ফরজ ছিল। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আল্লাহ তাআলার এই কথা দ্বারা বোঝা যায়, রোজা শুধু আমাদের জন্য, মুসলমানদের জন্য যে আল্লাহ ফরজ করেছেন এমনটা নয়, আমাদের পূর্বে জামানার যে উম্মতরা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। আমাদের জন্য আল্লাহ তাআলা 29 কিংবা 30টা রোজা ফরজ করেছেন, তবে তাদের জন্য রোজা এতগুলো ফরজ ছিল না।
আমরা কোরআন এবং হাদিস থেকে যতটুকু জানতে পারি যে পূর্বেকার জামানার উম্মতেরা তারা আশুরার রোজা রাখত। মহরমের 10ম তারিখের যে রোজাটা, সেটা তখনকার যুগে তাদের জন্য ফরজ ছিল, তারা সেই রোজাটা রাখত। সেটা নিয়ে বিস্তার অনেক লম্বা চড়া ঘটনা আছে। সেই দিবসটাকে কেন্দ্র করে, অর্থাৎ মহরমের 10 তারিখে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে, মুসা আলাইহিস সালামের উম্মতকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন। বনি ইসরাইলকে আল্লাহ ধ্বংস করেছেন, আহলে ফেরাউনের দলবল যারা, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আর বনি ইসরাইলকে অর্থাৎ মুসা নবীর উম্মতকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। এজন্য তারা এই রোজাটা রাখতো। আর আমাদের জন্য সেই রোজাটা রাখা হচ্ছে সুন্নত। আমাদের নবীজি সেই রোজাটা রাখতেন, আশুরার রোজা, মহরমের 10 তারিখের রোজা। তো আল্লাহ তাআলা এখানে যে বলেছেন তোমাদের পূর্বেকার লোকেদের জন্য রোজা ফরজ ছিল, সেই রোজাটা হচ্ছে আশুরার রোজা। এরপর আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন রোজা তোমাদের জন্য এর জন্যই ফরজ করে দেওয়া হয়েছে যেন তোমরা তাকওয়াবান হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা খোদা বিরু, আল্লাহ বিরু হতে পারো। অর্থাৎ রোজা রাখলে মানুষের, মুসলমানদের, নারী পুরুষদের তাদের ঈমান মজবুত হয়, তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারে, তাদের ঈমানি শক্তিতে তারা ঈমানি বলে বলিয়ান হতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে রোজা রাখলে যে লাভ হবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমাদের জন্য রোজা এই জন্য ফরজ করে দিয়েছি, রোজা রাখলে, রোজা যদি তোমরা রাখো তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে, তোমরা তাকওয়াবান, ফরহেজগার হতে পারবে। অর্থাৎ আমরা যদি রোজা রাখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে বলেছেন যে যখন মাহে রমজান আসে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাসূল বলেন যখন মাহে রমজান এসে যায়, মাহে রমজান মাসের গুরুত্বের কারণে, ফজিলতের কারণে, মর্যাদা এবং সম্মানের কারণে আল্লাহ তাআলা তার জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ বেহেশতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন। এরপর রাসূল বলেন এবং জাহান্নামের দরজা অর্থাৎ দুজকের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্য থেকে মুমিন মুসলমান যারা দুজকি হয়েছে, জাহান্নামী হয়েছে, অন্য সময় তাদের উপর যদি আযাব হয়ে থাকে, মাহে রমজানের কারণে তাদের আযাব বন্ধ করে দেওয়া হয়, দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়, তাদের আযাবটা তখনকার জন্য, মাহে রমজানের জন্য স্থগিত থাকে। এরপর রাসূল বলেন ওয়াসুল সিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, অর্থাৎ শয়তানকে শিকল দিয়ে, বেড়ি দিয়ে আটকে রাখা হয়, যেন শয়তান আল্লাহর মুমিন বান্দাবান্দিদেরকে, মুসলমান নারী পুরুষদেরকে যেন গুনাহের কাজে লিপ্ত করতে না পারে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মাহে রমজান আসলে পরে আল্লাহ তাআলা তার রহমতের দরজা, জান্নাতের দরজা, আসমানের দরজা খুলে দেন। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাদেরকে অপুরন্ত নেয়ামত দান করেন, অনেক করুণা, অনেক দান, অনেক দয়া আল্লাহ তাআলা এই মাহে রমজানে দিয়ে থাকেন। মানুষের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, আর কবরবাসীদের কবর আযাব তখনকার জন্য বন্ধ করে রাখেন। এরপরে শয়তানকেও আটকিয়ে রাখা হয়, যেন শয়তান মানুষদেরকে গুনাহের কাজে যেন লিপ্ত না করতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এর থেকে বোঝা গেল যে মাহে রমজান খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এরপরে এই মাসে মূল যে কাজ সেটা হচ্ছে রমজান মাসের রোজা। এই রোজার কারণেই এই মাসের দাম। এরপরে আরেকটা কারণে দাম হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআনের মাস হচ্ছে মাহে রমজান। কোরআন নাজিল হওয়ার কারণেই মূলত এই মাসে নাজিল হয়েছে, যেহেতু এজন্যই এই মাসের এত দাম বেড়েছে। আল্লাহ তাআলা এরপরে বলেন আইয়ামাম মাদুদাত, কিছু সংখ্যক দিন, রমজান মাসের 29 দিন অথবা 30 দিন, এই কয়েকটা দিনই তোমরা রোজা রাখবে। ফামান কানা মিনকুম মারিদা, অতএব তোমাদের মধ্য থেকে কেউ যদি পীড়িত হয়, রোগাগ্রস্ত হয়, মারাত্মক রোগের রোগী হয়, অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি মুসাফির হয়, শরীয়তের পরিভাষায় যাকে মুসাফির বলা হয়। মুসাফির বলা হয় কোনো ব্যক্তি তার বাসস্থান থেকে, তার যে জায়গাতে সে বসবাস করে সেখান থেকে
যদি কেউ সফরে বের হয়, এতটুকু দূরত্বে 48 মাইল দূরত্বে যদি কেউ অবস্থান করে এবং 15 দিনের কম সময়ের জন্য সে যদি অবস্থান করে, তার নিজের জায়গা থেকে অন্য জায়গাতেই সে যাবে। যেমন ঢাকা থেকে কেউ নোয়াখালীতে আসলো অথবা নোয়াখালী থেকে কেউ ঢাকায় গেল, তাহলে সে যদি 15 দিনের যদি কমে অবস্থান করে তাহলে তাকে মুসাফির বলা হবে। আর যদি 15 দিন বা এর বেশি হয় তাহলে তাকে মুসাফির বলা হবে না, তাকে সেখানকার জন্য স্থানীয় বাসিন্দা বলা হবে। মুসাফির মানে হচ্ছে প্রতীক, আর মুকিম মানে স্থানীয় বাসিন্দা। তাহলে কেউ যদি এরকম হয়, মুসাফির হয় শরীয়তের পরিভাষায়, আল্লাহ বলেন তাহলে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ হয়, মারাত্মক রোগী হয়, তাহলে তারা রমজানের রোজা তখন রাখবে না। এরপরে পরবর্তী সময়ে যখন সুস্থ হয়ে যায় তখন এই রোজাগুলোর কাজা করবে। রমজানে কোনো কারণবশত, যেমন মহিলাদের জন্য, মা বোনদের জন্য কেউ যদি হাইজ এবং নেফাসগ্রস্ত হয় তাহলে তারা রমজান মাসের রোজাগুলো তখন রাখবে না। যে কটা দিন তারা অসুস্থ থাকবে, অপবিত্র থাকবে, এ কটা দিন তারা রোজা রাখবে না। কিন্তু বছরের অন্য সময় তারা এই রোজাগুলো রেখে দিবে। অন্য সময় বলতে যে সময়গুলোতে রোজা রাখা নিষিদ্ধ সেই সময় বাদে। যেমন রোজা রাখা, বছরের 5টা দিন রোজা রাখা নিষিদ্ধ, 2 ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ, এবং ঈদুল আজহার পরে আরও 3 দিন রয়েছে আইয়ামে তাশরিকের দিন, যেগুলোকে বলা হয় 11, 12 এবং 13ই জিলহজ। এই দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ। এই 5টি দিন, এই 5 দিন ছাড়া অন্য বছরে যে কোনো সময়ে তারা এই কাজা রোজাগুলো রেখে দেবে। তো আল্লাহ বলেছেন আও আলা সাফারিন, কেউ যদি মুসাফির হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তারা সেই সময় রোজাগুলো রাখবে না। অসুস্থ ব্যক্তি, অসুস্থতার কারণে মারাত্মক রোগী, হ্যাঁ, অথবা কোনো মহিলা এরকম হয়েছে গর্ভধারিণী মা যদি রোজা রাখে গর্ভের সন্তানের সমস্যা হতে পারে। এরপরে হচ্ছে দুধ পানকারিনী মা যদি রোজা রাখেন তার বাচ্চা বুকে দুধ পাবে না, এরকম হয়। অথবা কোনো নারী অথবা পুরুষ মারাত্মক রোগী তিনি যদি রোজা রাখেন তাহলে তার রোগ বেড়ে যাবে, আরও মারাত্মক অসুস্থ হয়ে পড়বে। এরকম যদি হয় তাহলে তারা পরের সময়ে এই রোজাগুলো রাখবে। এরপর আল্লাহ বলেছেন যদি তোমরা মুসাফির হও তাহলে সফরগত অবস্থাতেও তোমরা রোজা রাখবে না, পরে তোমরা কাজা করবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমরা ইদ্দত পূরণ করবে, তোমরা গণনা করবে মিন আইয়ামিন উখার, অন্য সময়, অন্য দিনগুলোতে। এরপর আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে পারে না, রোজা তাদের জন্য রাখা অসম্ভব, আল্লাহ বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা লোকদেরকে রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে। অর্থাৎ রোজাটা তারা আদায় করবে না, তারা ফিদিয়া দিবে। ফিদিয়া মানে হচ্ছে একজন মিসকিনকে, আল্লাহ বলেছেন তুআমু মিসকিন, একজন মিসকিনকে তারা 2 বেলা খাবার দেবে, অর্থাৎ সদকাই ফিতির পরিমাণ। এটার বিধান হচ্ছে, এটা কোরআনে কারিমের তেলাওয়াত আছে, কোরআনে কারিমে আছে, কিন্তু এটার বিধানটা রহিত হয়ে গেছে। কারণ যদি এরকমটা হয়, আল্লাহর এই কথা অনুযায়ী এরকম হয়, যারা রোজা রাখতে অসম্ভব তারা ফকির মিসকিনকে খাওয়াই দিলে হবে, তাহলে দেখা গেছে রোজা রাখলে পরে ক্ষুধার যে যন্ত্রণা সেটা কিন্তু অনেকেই অনুভব করতে পারবে না। যারা টাকা পয়সাওয়ালা, হ্যাঁ, অনেক টাকা পয়সা আছে, ধনী লোক, তারা দেখা গেছে টাকা পয়সাগুলো তারা ফিদিয়া হিসেবে দিয়ে দিল, কিন্তু রোজার যে গুরুত্ব, যে ফজিলত তারা সেটা অর্জন করতে পারলো না, এবং রোজা রাখলে ক্ষুধার যে যন্ত্রণা সেটাও তারা বুঝতে পারলো না। মূলত আল্লাহ তাআলা রোজা ফরজ করার ভিতরে একটা রহস্য রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ এজন্য রোজা ফরজ করেছেন যেন বড় লোক যারা আছে, যারা ধনী আছে, তারা যেন গরিবের দুঃখটা বুঝে। যারা 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারে না, যারা অভাবে তাদের দিন কাটে, অভাবে তাদের সংসার কাটে, তারা ক্ষুধার যন্ত্রণায় তাদের দিন পার করে, তারা এই জন্য আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন যেন ধনী লোকেরাও সারাদিন উপবাস থাকলে কীরকম ক্ষুধার যন্ত্রণা বড় লোকেরা, ধনীরাও যেন সেটা বুঝতে পারে। এজন্যই আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। এটা হচ্ছে রোজার ভিতরগত একটা রহস্য। তাহলে এখানে আল্লাহ বলেছেন যাদের সামর্থ্য থাকে, হ্যাঁ, কিন্তু তারা রোজা রাখতে পারে না, রোজা রাখাটা তাদের জন্য কষ্টকর, আল্লাহ বলেছেন তারা যেন মিসকিনকে খাবার দিয়ে দেয়। এটার হুকুমটা রহিত হয়ে গিয়েছে, এটা তেলাওয়াত আছে, ঠিক আছে। এরপরে আল্লাহ বলেছেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, আল্লাহ বলেছেন যদি তোমরা রোজা রাখো, সেই ধনী লোকদেরকেই বলতেছেন আল্লাহ তাআলা, যদি ফামান তাতাওয়া খায়রা,
যারা এরকম রোজা রাখার সামর্থ্য রাখে ফাহুয়া খৈরুল্লাহ, তারা যেন এই রোজাটা রাখে। রোজা রাখলে পরে তাদের জন্য ফায়দা হবে, তাদের জন্য মঙ্গল হবে, তাদের ভালো হবে। এরপর আল্লাহ আরও বলেছেন ওয়াং তাসুমু খৈরুল্লাকুম ইন কুনতুম তাআলামুন, আর যদি ওয়াং তাসুমু, আর যদি তোমরা রোজা রাখো, খৈরুল্লাকুম তোমাদের জন্য ভালো হবে, ইন কুনতুম তাআলামুন যদি তোমরা সেটা বুঝে থাকো। আর মুসাফিরদের ব্যাপারে যেটা, পীড়িত লোকদের ব্যাপারে আল্লাহ যেটা বলেছেন, ছাড় দেওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন। কিন্তু কোনো মুসাফির যদি রাখে সফরগত অবস্থায় রোজা, তার যদি রাখাটা সম্ভব হয় তাহলে সে রাখতে পারবে, কোনো সমস্যা নাই। রোগাগ্রস্ত ব্যক্তি তিনি যদি চান যে রাখতে চাইবেন তাহলে রাখতে পারবেন। গর্ভধারিণী মা তিনি যদি চান তাহলে রাখতে পারবেন। তাকে আল্লাহ তাআলা ঐচ্ছিক করে দিয়েছেন বিষয়টা। হ্যাঁ, এরপরে আবার দুধ পানকারিনী মা, তার ব্যাপারেও আল্লাহ তাআলা শিথিলতা দিয়েছেন, ছাড় দিয়েছেন। যদি তখন রাখতে চাই তাহলে রাখতে পারবে, কোনো সমস্যা নাই। আর না রাখলেও পরে কাজা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস, মাহে রমজান, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই মাসটা হচ্ছে কোরআনের মাস, কোরআন নাজিল হওয়ার মাস। আর কোরআন কি, কোরআনের পরিচয় আল্লাহ তাআলা এখানে সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছেন। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই কোরআনটা মানুষদের জন্য হেদায়েত। এই কোরআন মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবে, এই কোরআন মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে, সঠিক সোজা এবং সরল পথ দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের স্পষ্ট বর্ণনাই কোরআনে রয়েছে। এই কোরআনে আল্লাহ তাআলা আল্লাহর ইসলামের বিধিবিধান, যেগুলো আল্লাহ যে ফরজ বিধানগুলো দিয়েছেন, আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন এবং যে কাজগুলো থেকে দূরে থাকতে বলেছেন, সেগুলোর স্পষ্ট বর্ণনা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন ওয়াল ফুরকান, এবং এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ কারা হকের উপর রয়েছে এবং কারা বাতিল, কারা সত্যের উপর রয়েছে এবং কারা মিথ্যার আশ্রয় নিচ্ছে, এই কোরআনটা সেটাই মানুষদেরকে বলে দিবে। অত্র আয়াতের এই অংশ থেকে আমরা বুঝতে পারি যে মাহে রমজান যেহেতু কোরআনের মাস, তাহলে আমাদের জন্য করণীয় হচ্ছে এই মাসে বেশি বেশি করে কোরআনে কারিমের তেলাওয়াত করা, কোরআন পাঠ করা, এরপরে হচ্ছে কোরআন বুঝার চেষ্টা করা। কোরআন তো আমরা তেলাওয়াত করব, তেলাওয়াত করলে লাভ আছে, সওয়াব আছে, কিন্তু কোরআন যদি আমরা বুঝার চেষ্টা করি, কমাস কম যদি বাংলা অর্থ সহ কোরআন থাকে, আমরা লাইব্রেরি থেকে আমরা সংগ্রহ করে নিয়ে আমরা একটু একটু করে পড়বো, আরবি পড়বো, এরপরে পাশে বা নিচে দিয়ে বাংলা থাকে আমরা সেটা থেকে পড়বো। বাংলা বলতে বাংলা উচ্চারণের কথা বলতেছি না, বাংলা অর্থ অনুবাদের কথা বলা হচ্ছে। উচ্চারণ আসলে বাংলা থেকে না পড়াটাই উচিত। উচ্চারণ যেটা, সেটা আরবিতে আপনি কারো মাধ্যমে, কোনো হাফেজ হোক, হাফেজা হোক, যদি পুরুষদের মাধ্যমে শেখা সম্ভব হয় পর্দার সহিত, তাহলে শিখে নেওয়া উচিত। নয়তো মহিলা কোনো হাফেজা বা আলেমার থেকে শিখে নেওয়া উচিত। আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা গ্রন্থ, একটা কিতাব, আল্লাহর একটা মেসেজ, আল্লাহর কথা, আল্লাহ কি বলেছেন। আমরা দুনিয়ার অনেক কিছুই শিখি, বাংলা শিখি, অঙ্ক শিখি, ইংরেজি শিখি, বিজ্ঞান শিখি, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, দুনিয়া যত ডিগ্রি আছে সব ডিগ্রি আমরা অর্জন করে ফেলি। হ্যাঁ, চেষ্টা করি, দুনিয়া সব কিছু বুঝার জানার চেষ্টা করি, কিন্তু ধর্মের ব্যাপারে আমাদের উদাসীনতা, আমাদের ধর্মের ব্যাপারে আমরা গাফলতি করি। আমরা এজন্য আমরা অনেকে অনেক কিছুই জানি না। দেখা গেছে এমনও মুসলমান আছে যে আজান এবং একামতও দিতে পারে না, কালিমা তয়্যিবাটাও বলতে পারে না এবং কালিমা তয়্যিবার অর্থ বলতে পারে না। এমন কিছু মুসলমানও আছে যে আমরা কোন নবীর উম্মত, আমাদের নবীর নাম কি আমরা সেটাও জানি না, বড়ই আফসোসের বিষয়। তো এজন্য বলতেছি, মাহে রমজান যেহেতু কোরআনের মাস, আমরা কোরআনে কারিম তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা করব, পাঠ করার চেষ্টা করব, অর্থ বোঝার চেষ্টা করব। আর এরপর হচ্ছে কমপক্ষে বিশেষ করে নামাজের মাঝে আমরা যে সূরাগুলো পাঠ করি, হ্যাঁ, সূরায়ে ফাতিহা, সূরায়ে ফিল, সূরায়ে কুরাইশ, সূরায়ে কাফিরুন, কাউসার, লাহাব, ফালাক, নাস, এই সূরাগুলো অন্ততপক্ষে আমরা তেলাওয়াত করে
অথবা যারা পারে সহি শুদ্ধভাবে তাদের থেকে আমরা শিখে নিব। এমনও হয় আমাদের মাঝে, আমাদের কারো কারো বয়স এরকম হয়, কোনো মুসলমান নারী পুরুষের বয়স হয়ে গিয়েছে 60 বছর, বয়স হয়ে গিয়েছে 70 বছর, 50+ হয়ে গেছে, কিন্তু এখনও নামাজের সূরাগুলো সহি শুদ্ধভাবে অনেকেই পড়তে পারে না। সুন্দরভাবে পড়া সেটা হচ্ছে ভিন্ন বিষয়, সুন্দর কেরাতের সহিত পড়া, সুন্দরভাবে পড়া সেটা ভিন্ন বিষয়, কিন্তু শুদ্ধভাবেও পড়া হচ্ছে না, ভুল হচ্ছে, যে ভুলের কারণে আমাদের নামাজটাও হবে না। কারণ নামাজ ভাঙার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে নামাজের মাঝে অশুদ্ধ পড়া। এই সূরাগুলো যখন আমরা এই ভুল সূরা দিয়ে আমরা ভুল তেলাওয়াত যখন পড়বো, তাহলে আমাদের নামাজটাও হবে না। সারা জীবন নামাজ পড়লাম 50 বছর 60 বছর, কিন্তু কবরে গিয়ে দেখবো যে কিচ্ছু নাই। নামাজও পড়ছি, কপালে দাগও পড়ে গিয়েছে, কিন্তু কারণ হচ্ছে নামাজের মাসলা মাসাইল আমরা জানলাম না, কোরআনে কারিমের তেলাওয়াত শুদ্ধ করে শিখলাম না, অন্ততপক্ষে সূরাগুলোও শুদ্ধ করে শিখলাম না। এজন্য সবার কাছে অনুরোধ হচ্ছে আমরা কমপক্ষে নামাজে পাঠ করা সূরাগুলো আমরা সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এরপর আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্য থেকে যারা এই মাসটা পেয়ে যায়, মাহে রমজান, ফামান শাহিদা, যারা এই মাস পেয়ে যায়, শাহরা ফালিয়াসুম, তারা যেন এই মাসে রোজা রাখে। এর অর্থ হচ্ছে রোজা রাখা ফরজ হওয়ার ব্যাপারে কিছু শর্ত রয়েছে। কাদের কাদের উপর রোজা রাখা ফরজ? রোজা রাখতে হলে সর্বপ্রথম যেটা শর্ত সেটা হচ্ছে মুসলমান হতে হবে, কারণ অমুসলিম যারা তাদের উপর রোজা ফরজ নয়, যারা অমুসলিম, মুসলমান নয়, বেঈমান কাফির। এরপরে হচ্ছে কোনো ব্যক্তি, কোনো নারী অথবা পুরুষ, ছেলে অথবা মেয়ে যদি রমজান মাসে মুসলমান হয়, তাহলে রমজান মাসে মুসলমান হওয়ার পর থেকে নিয়ে যে দিনগুলো বাকি রয়েছে সেই দিনগুলোতে রোজা রাখতে হবে, রোজা রাখবে। আল্লাহ বলেছেন ফামাং শাহিদা, যে ব্যক্তি পেল মিনকুম তোমাদের মধ্য থেকে, শাহরা এই মাসটা, ফালিয়াসুম সে যেন রোজা রাখে। অর্থাৎ যারাই এই মাসে উপস্থিত থাকবে, যারাই জীবিত থাকবে তারাই রাখবে, যারা মুসলমান অবস্থায় থাকবে তারা এই মাসের রোজাটা রাখতে হবে। তাহলে প্রথম শর্ত হলে মুসলমান হওয়া। এরপরে শর্ত হচ্ছে রোজা রাখতে হলে সাবালক হতে হবে, কারণ যারা নাবালেগ ছেলে অথবা মেয়ে তাদের উপর রোজা ফরজ নয়। রোজা রাখতে হলে প্রাপ্তবয়স্ক হতে হবে। আর প্রাপ্তবয়স্ক কতটুকু? এটা হচ্ছে ছেলেদের ব্যাপারে ধারণা করা হয় 15 বছর, মেয়েদের ব্যাপারে ধারণা করা হয় 9 বছর। মূলত সাবালক হওয়াটা শারীরিক গঠনের উপর নির্ভর করে, গ্রোথের উপর, হ্যাঁ, এটা নির্ভর করে। এটা কিন্তু এমনিতে বলা যায় না, হ্যাঁ, কে কখন সাবালক হয়। তবে একটা বয়স সীমা দেওয়া হয়েছে যে মেয়েদের ব্যাপারে 9 বছর, ছেলেদের ব্যাপারে সর্বোচ্চ হচ্ছে 15 বছর। কেউ হয়তো 12 বছর, কেউ হয়তো 13 বছরে সাবালক হয়ে যায়, তাহলে তখন থেকে নিয়ে তাদেরকে রোজা রাখতে হবে। আর এর আগে থেকে যদি ছেলেরা যদি 10 বছর থেকেও যদি রোজা রাখে কোনো সমস্যা নেই, সেটা তাদের জন্য নফল হবে, তারা রাখে। তখন থেকে প্র্যাকটিস করা জরুরি, তখন থেকে চর্চা রাখা জরুরি। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে সাবালক হতে হবে। এরপরে তৃতীয় শর্ত হচ্ছে কি বলে, মানসিকভাবে সুস্থ হতে হবে। অর্থাৎ পাগল যদি হয়, পাগলের উপর রোজা ফরজ নয়, মানসিকভাবে সে সুস্থ হতে হবে। এরপরে হচ্ছে মহিলাদের ব্যাপারে শর্ত হচ্ছে হাইজ নেফাজ থেকে মুক্ত হতে হবে। অর্থাৎ এই সময়গুলোতে, যেটা আমরা কোরআনে কারিমের আলোচনা থেকে কিছুক্ষণ আগে বলেছিলাম, যে যখন তারা হাইজ নেফাজগ্রস্ত থাকে তখন তারা এই রোজাগুলো রাখবে না, তখন তারা রোজা রাখবে না, পরবর্তী সময় রাখবে। এরপর কেউ যদি এতেকাফেও বসে, যদি এরকম হয় কেউ নাপাক হয়ে যায়, তাহলে এতেকাফ থেকে বের হয়ে যেতে হবে, এতেকাফ ছেড়ে দিতে হবে যদি কারো এমনটা হয়। কারণ এতেকাফ তো হচ্ছে সুন্নত বিষয়, এটা কোনো ফরজ বিষয় নয় যে পরে আবার কাজা করতে হবে, বিষয়টা এমন নয়, ছেড়ে দিতে হবে, ঘরে থাকবে, অন্য অন্য আমলগুলো করবে, জিকির আজকার করবে। এরপর আল্লাহ বলেছেন ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ বলেন ওয়ামান কানা মারিদা, আর যে ব্যক্তি অসুস্থ হয়, আও আলা সাফার অথবা সফরে থাকে, অর্থাৎ মুসাফির হয়, ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, তাহলে পরবর্তী সময়ে এই রোজাগুলোর কাজা করবে, আদায় করবে। এরপর আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তো ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, তোমাদের ব্যাপারে সহজলভ্যতা আল্লাহ চাচ্ছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য
সহজ করতে চাচ্ছেন তার বিধানগুলোকে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা কোনো কঠিন কোনো চাপের সৃষ্টি করতে চাচ্ছেন না। যেটা আমরা কোরআনে কারিমের এর আগের আলোচনাগুলো থেকেই বুঝতে পারি যে আল্লাহ তাআলা ধর্মের ব্যাপারে আমাদেরকে ছাড় দিয়েছেন। কেউ যদি অপারগ হয় তাহলে আল্লাহ তাকে বলেননি যে তোমাকে রোজা রাখতেই হবে। কেউ যদি অসুস্থ হয় আল্লাহ বলেন নাই যে তোমাকে রোজা রাখতে হবে। কেউ যদি সফরে থাকে, জার্নি করে দূরে, দেখা গেছে অনেক কষ্ট হবে, আল্লাহ তাকে বলেননি যে অবশ্যই তোমাকে রোজা রাখতে হবে, আল্লাহ সেটা বলেননি। আল্লাহ বলেছেন তখনকার জন্য তোমাদের জন্য ছাড় রয়েছে। এজন্য আল্লাহ বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য চাচ্ছেন সহজ করার জন্য তার বিধানকে, এবং তিনি চাপ অথবা কঠিন করতে তিনি চাচ্ছেন না। এরপর আল্লাহ বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এরপর আল্লাহ বলেছেন যে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এই জন্যই আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন যেন তোমরা মাহে রমজানের রোজার যেই সময়সীমা সেটা যেন তোমরা সংখ্যাটা পরিপূর্ণ করতে পারো। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, যেন তোমরা সংখ্যা পূর্ণ করতে পারো, ইদ্দত পূর্ণ করতে পারো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, এবং আল্লাহর বড়ত্ব যেন তোমরা প্রকাশ করতে পারো। আলামা হাদাকুম, যেভাবে তিনি তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা যেন তোমরা হতে পারো, আল্লাহ শুকরিয়া যেন তোমরা আদায় করতে পারো। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের রোজা রাখলে অনেকগুলো সওয়াব আছে, অনেকগুলো ফায়দা আছে, অনেক উপকারিতা আছে, লাভ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আল্লাহ বলেছেন কুল্লু আমাল ইবনি আদামা লাহু ইল্লা সাওম। আল্লাহ বলেন বনি আদমের অর্থাৎ মানুষদের প্রত্যেকটা আমল হচ্ছে তার নিজের জন্য, সে নিজে করবে, সে নিজে এটার ফায়দা পাবে, লাভ হবে তার। এরপরে আল্লাহ আরও বলেছেন যে বান্দাদের প্রত্যেকটা আমলের সওয়াব, যে পুরস্কার প্রতিদান, সেটা আমি আমার ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকি। আল্লাহ বলেছেন ইল্লা সাওম, তবে রোজা ছাড়া, রোজা একমাত্র আমার জন্য। আর সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন বান্দা একমাত্র আমার জন্যই রোজা রাখে। ওয়া আনা আজজি বিহি, এবং বান্দার সেই রোজার প্রতিদান, রোজার যে পুরস্কার, এটা আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে দিয়ে থাকবো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা খুশি হয়ে রোজার পুরস্কার, রোজার জন্য যে পাওনা, যে প্রতিদান, এটা আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাতে দিবে। একটু যদি চিন্তা করি, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমরা হচ্ছি আল্লাহর বান্দি, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, স্বয়ং সৃষ্টিকর্তার হাত থেকে, কুদরতি হাত থেকে আমরা পুরস্কারটা লাভ করব। কতই না আনন্দের বিষয়। আমরা যদি চিন্তা করি দুনিয়াবি কেউ যদি একটা কাজ করে, চাকরি করে, যদি তাকে তার অফিসার, তার কোম্পানির যিনি এমডি, যিনি পরিচালক, মহাপরিচালক, তিনি যদি তাকে দেয় তাহলে সে কত না খুশি হয়। এরকম যদি আমরা চিন্তা করি যে দেশের প্রধানমন্ত্রী একজন ব্যক্তিকে তার হাতে একটা পুরস্কার দিল, কেমন খুশির একটা বিষয়। তদ্রূপ মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি স্বয়ং আমাদেরকে তার কুদরতি হাতে এই পুরস্কারটা দিবে। এটা খুবই আনন্দের বিষয়, খুবই খুশির বিষয়। সুবহানাল্লাহ বিহামদি। এরপর আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে আরও বলেন যে যারা রোজা রাখে লিসাইমি ফারহাতানে, রাসূল বলেন যারা রোজা রাখে তাদের জন্য দুটো খুশির বিষয়, তাদের জন্য দুটো খুশির সংবাদ আছে। একটা হচ্ছে যখন তারা ইফতার করবে, যখন তারা সারাদিন উপবাস থাকলো, রোজা রাখলো, যখন ইফতার করবে তখন তাদের কাছে খুবই আনন্দ হবে। এরপরে হচ্ছে কারণ হচ্ছে যে ব্যক্তি রোজা রাখলো না, সে তো সারাদিন খেলো, কিন্তু ইফতারের সময় সে যদিও খায় রোজাদারদের সাথে, সে অতটুকু আনন্দ পাবে না। কারণ যার খিদা থাকে, খিদা থাকলে পরে খেলে তখন খাবারের স্বাদটা ভালো করে পাওয়া যায়। আর যখন ক্ষুধা থাকে না, তখন যত কিছুই খাও কোনো ব্যক্তি, তখন তার কাছে সেই মজাটা সে পাবে না। রোজাদার ব্যক্তি সারাদিন যেহেতু সে উপবাস থেকেছে, হ্যাঁ ক্ষুধার্ত থেকেছে, খায়নি, তখন ইফতারের সময় সে খেলে তার কাছে অনেকটা আনন্দ অনুভূত হবে।
এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আর রোজাদারের জন্য আরেকটা ফায়দা, আরেকটা খুশি সংবাদ হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদার তার মালিকের সাথে দেখা করবে। সুবহানাল্লাহি বিহামদি, রোজাদাররা আল্লাহর সাথে দেখা করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে আরও ইরশাদ করেন, রসুল বলেন জান্নাতের একটি দরজা আছে, যেই দরজাটার নাম হচ্ছে রাইয়ান। রসুল বলেন এই দরজা দিয়ে শুধু আল্লাহর রোজাদার বান্দা বান্দিরাই প্রবেশ করতে পারবে, অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদি। রসুল বলেন কিয়ামতের দিবসে আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে ডাক দেওয়া হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুনা, রসুল বলেন এরপরে রোজাদাররা সবাই দাঁড়িয়ে যাবে, তারা দাঁড়িয়ে যাবে জান্নাতের সেই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করার জন্য। রসুল বলেন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রাহুম, রোজাদাররা ছাড়া আর কেউ সেই দরজা দিয়ে ঢুকতে পারবে না। রোজাদাররা যখন ঢুকে পড়বে জান্নাতের সেই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, শুধু রোজাদাররাই জান্নাতের রাইয়ান নামক সেই গেট দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আমাদের উচিত মাহে রমজানের রোজাগুলোকে গুরুত্ব সহকারে পালন করা। কারো পক্ষ থেকে যদি ছুটে যায়, কেউ যদি দেখা গেছে রাখেনি, তাহলেও ছাড় রয়েছে, পরবর্তী সময়ে রোজাগুলোর কাজা করে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে আরও ইরশাদ করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন কোন মুসলমান নারী পুরুষ যদি মাহে রমজানের রোজা রাখে ঈমানের সাথে, বিশ্বাসের সহিত, সে বিশ্বাস করে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে রোজা রাখে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায়। রোজা মানুষদেরকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্যই যদি কেউ রাখে ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন আল্লাহ তাআলা তার অতীত জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। রাসূল আরেকটা হাদিসের মাঝে ইরশাদ করেন, কেউ যদি মাহে রমজানের রোজা রাখে সে গুনাহ থেকে এরকম মুক্ত হয়ে যাবে যেমন নাকি নবজাতক শিশুর মতো সে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য মাহে রমজানের রোজাগুলো আমাদের জন্য রাখা উচিত, এবং বিশেষ করে মাহে রমজানের রোজা থাকা অবস্থায় গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে। যত ধরনের গুনাহ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রাসূল বলেন যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো, রোজা রাখার পরে সে গুনাহের কাজ ছাড়তে পারলো না, গুনাহ থেকে সে বিরত থাকতে পারলো না, রাসূল বলেন মাল্লাম ইয়াদা কাওলা জুর, যে ব্যক্তি মিথ্যা কথা সে ছাড়তে পারলো না, ওয়াল আমালা বিহি, এবং মিথ্যার উপরে সে প্রতিষ্ঠিত থাকলো, মিথ্যা কাজগুলো করলো, গুনাহের কাজগুলো করলো, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো দরকার নাই, ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা, সে যে সারাদিন উপবাস থাকলো, সে যে সারাদিন কিছু খেলো না, এটাতে আল্লাহর কোনো লাভ হবে না, আল্লাহর কোনো কিছু যায় আসে না। এজন্য রোজা রাখা অবস্থায় গুনাহের কাজ, কোনো ধরনের গুনাহের কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের গীবত করা যাবে না, মানুষের দোষ চর্চা করা যাবে না, কোনো ধরনের অন্যায় কাজ করা যাবে না, হারাম খাওয়া যাবে না। এটা শুধু যে রোজার মাসে করা যাবে না এমন নয়, গুনাহের কাজ করার কোনো ধরনের অনুমতিই নেই, করাই যাবে না, সারা জীবনে করা যাবে না। আল্লাহ এই জন্যই বলেছেন রমজান মাসে, কারণ রমজান মাসে আমরা ইমানে শক্তি লাভ করব, রমজান মাসে আমরা যেভাবে চলবো, এই রমজান মাস থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, একটা মাস যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে পুরো আরও বাকি যে 11টা মাস আছে, আমরা সেই 11টা মাসে সেভাবে আমাদেরকে চলতে হবে। রমজান মাসে যেরকম আমরা সচেতন থাকি, গুনাহের কাজ করি না, বা মানুষের সাথে ঝগড়াঝাটি করতেছি না, গীবত করতেছি না, এগুলো যেভাবে আমরা ছেড়ে দিব, এগুলো থেকে দূরে থাকবো, আমরা পুরো রমজান মাসের পরবর্তী যে মাসগুলো রয়েছে, পুরো বছর 11 মাস, সেভাবে আমাদেরকে চলতে হবে, গুনাহের কাছ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে ইরশাদ করেন যে, রাসূল বলেন সল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম
ওয়া আতিউ আমরাকুম তাদখুলুল জান্নাতা রাব্বাকুম। রাসূল বলেন তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান তোমাদের সম্পদে তোমরা যাকাত দিয়ে দাও, তোমাদের যিনি তোমাদের আমির নেতা হবে, ইমাম হবে, তার অনুসরণ করো, এরপর হচ্ছে মাহে রমজানে তোমরা রোজা রাখো। তোমাদের এগুলো কাজ করলে পরে তোমরা তোমাদের রবের, তোমাদের মালিকের জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখলো না, কোনো কারণ ছাড়া, কোনো উজর নাই, তার কোনো সমস্যা নাই, সমস্যা ছাড়া এমনিতেই সে রোজাটা রাখলো না, রাসূল বলেন যদি সেই ব্যক্তি বছর পুরো বছরও যদি এরপরে যদি সে রোজা রাখে, একটা রোজা রাখলে যতটা লাভ সে সারা বছর রোজা রাখলেও সেই লাভটা অর্জন করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রমজানের একটা রোজা রাখলেও অনেকটা লাভ। কেউ দেখা গেছে একটা রোজা রাখলো না, সে রমজানের পরে একটা রোজার কাজা করলো, ঠিক আছে সে কাজা করলো, কাজাটা কিন্তু তার রমজান মাসে হইল না, কাজাটা কিন্তু অন্য সময় হয়ে গেল। তো রমজান মাসে যে একটা আমলে 70টা সওয়াব আছে, সেই সওয়াবটা থেকে বঞ্চিত হলো। রমজান মাসের একটা মুস্তাহাব আমল, একটা নফল আমল যে এই একটা ফরজের সমান, সে এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। একটা ফরজ যে 70টা ফরজের সমান, সে এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। একটা ওয়াজিব যে একটা ফরজের সমান, এই সওয়াবটা থেকে সে বঞ্চিত হয়ে গেল। রমজানের রোজা রেখে সে যে আমলটা করবে এটাতে অতিরিক্ত সওয়াব পাবে, কিন্তু দেখা গেছে রমজানের বাইরে যদি সে কাজা করে সেই সওয়াবটা পাবে না। সে হ্যাঁ দায় মুক্ত হতে পারলো, তার যে একটা দায়িত্ব আছে দায়িত্বটা থেকে সে মুক্ত হতে পারলো, কিন্তু সওয়াব থেকে অনেকটা বঞ্চিত হয়ে গেল। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।